তো গাইজ আমরা আবার চলে আসলাম আমাদের মাইনক্রাফটে। এবার আমরা আমাদের একটি ওয়ার্ল্ড বানাবো, যে ওয়ার্ল্ডের নাম কি দেওয়া যায়। আমার নাম অনুযায়ী আমরা রেখে দিই ফাইজ ওয়ার্ল্ড। ফাইজ ওয়ার্ল্ড ওকে। আমরা আমাদের গেম মোড রাখবো হার্ড, এবং এখানে আমরা শো কোঅর্ডিনেটস অন করে দিব। চিটসে যাবো না, চিটস কোনো রকমের করা যাবে না। আমরা এখন আমাদের ওয়ার্ল্ড স্টার্ট করে দিলাম। তো গাইজ আমরা আমাদের ওয়ার্ল্ডে চলে আসলাম, সুন্দর আমাদের একটি ওয়ার্ল্ডে। এই ওয়ার্ল্ডে আমাদের যা কিছু করা যায় সব কিছু করবো। একটা মাইনক্রাফট প্লেয়ার যা কিছু করতে পারে তার সর্বোচ্চ চেষ্টা করে আমরা আমাদের কাজগুলো করব। কিন্তু সর্বপ্রথম এত বড় বড় চিন্তা করলেই হবে না। আমাদের আজকে সব থেকে প্রথম কাজ হচ্ছে উড কাটা। এখন আমরা উড কেটে নিলাম, এরপর বানিয়ে ফেললাম সবগুলোকে প্ল্যাঙ্কস অ্যান্ড ক্রাফটিং টেবিল বানানোর পর আমরা পিকেক্স বানিয়ে ফেললাম। পিকেক্স দিয়ে আমরা কয়েকটি 17টা স্টোন মাইন করলাম, অ্যান্ড স্টোন মাইন করার পর উপরে উঠে পড়লাম। অ্যান্ড আমার স্টোনের টুলস বানানোর জন্য কবলস্টোন মাইন করতে হবে। আমি কবলস্টোন মাইন করে স্টোনের টুলস বানিয়ে নিলাম, একটা ফার্নেসও বানিয়ে নিলাম। অ্যান্ড ক্রাফটিং টেবিল ভেঙে আমি খাবার দাবার কালেক্ট করার জন্য রাস্তায় নেমে পড়লাম। এখানে দেখতেছি অনেকগুলো শিপ আছে, শিপগুলোকে মারি। আরে কি রে, উলফ! এর কি মাইনক্রাফটে 1.21 আপডেটের পর এর কি আসলো ভাই? ডগ মনে হয় নাকি উলফ? ওয়াও ভাই, ও শিপকে মারতেছিল। যাক, আমরা এখন কোল পেয়ে গেলাম। একটা কেভ খোঁজার জন্য আমরা আসলাম, কয়েকটি কোল পেয়ে গেলাম। কোলগুলো আমরা মাইন করে ফেলি। 1.21 আপডেটের পর কোলের সংখ্যা খুবই বেড়ে গেছে, যেখানে সেখানে কোল পড়ে থাকা দেখা যায়। তো এখন আমরা বানিয়ে ফেলবো আমাদের একটা বেড, এবং আমাদের ভিলেজ খোঁজার জন্য অবশ্যই 7 সমুদ্র পার হয়ে যেতে হবে। তাই আমাদের বোটও বানিয়ে নিচ্ছি। এখানে তো বোট দেখতে পাচ্ছি না কেন ক্রাফটিং টেবিলে? আমার কাছে তো অনেক উড আছে। হ্যালো, গ্লিচ খেলো নাকি? বোট দেখতে পারতেছি না। হোয়াট? গ্লিচ খাইছে ব্রো। আচ্ছা, কয়েকটা টর্চ বানিয়ে ফেলে আমরা যেহেতু কেভে টেবে যাবো। এরপর আমি কি করলাম, নিজে বানিয়ে বোট বানালাম। এখন আমরা যাব 7 সমুদ্র পার হয়ে ভিলেজ খুঁজতে। এই ডাইরেকশনে যদি আমরা যাই বেস্ট হবে। একদম ফ্ল্যাট আছে। এখানে তো ফ্ল্যাট না, গাছপালা কি আর বলবো। ওশানে আমরা যেতে পারতেছি না। আমি যদি ওশান দিয়ে ঘোরার সময় যদি ওশান মনুমেন্ট পাওয়া যায় তাহলে আর কথাই নাই। এই সুগার কেনগুলো মাইন করে ফেললাম, কারণ হচ্ছে সুগার কেন আমার পরবর্তীতে ফার্ম বানানোর কাজে লাগবে। এখানে আমি পশু পাখি অথবা অ্যানিমেল যা আছে এগুলোকে মারলাম, মেরে খাবার সংগ্রহ করলাম। এখানে খাবার সিদ্ধ হচ্ছে এমন সময় আমি এখানে একটা কি দেখতে পেলাম, অন্ধকার। আরে ভাই, আমি মনে করছি আমি অনেক বড় কেভ হবে, এটাতেই অনেক ছোট। শেট ম্যান! এখন আমরা আমাদের খাবার দাবার নেওয়ার জন্য এসে বললাম। আর 2টা খাবার লাগবে। ময়লা আবর্জনা ফেলে দেই ইনভেন্টরি থেকে। চাংলোড নিতেছে। খাবার হয়ে গেল আমাদের। আমরা ফার্নেস ভেঙে আবারও চলে গেলাম আমাদের ভিলেজ সন্ধানে। না, এখন যাওয়া যাবে না। এখন যেহেতু আমাদের রাত হচ্ছে, মনস্টার অর্থাৎ জম্বি টম্বি যা আছে, স্কেলিটন, ক্রিপার মিপার, এরা কিন্তু আমাদের মেরে ফেলবে। সুতরাং আমাদের এখন ঘুমাতে হবে। এটা কি বাচ্চা শিপ? বাচ্চা শিপ কোনো খাবার দাবার কিছুই দেয় না। ঘুমাতে পারছি না। শেট ম্যান! হ্যাঁ, এবার ঘুমাতে পারলাম। কালকে সকালে আমরা আবারও ভিলেজের সন্ধানে চলে যাব। এদিক দিয়ে আমরা সোজা যেতে থাকি। যদি আমরা একটা ভিলেজ পেয়ে যাই, শিপগুলোকে মেরে মেরে আমরা আগাতে থাকি। একটা ভিলেজ পেয়ে গেলে তার কথাই নেই। তাও এখানে গরু টরু মেরে মেরে আমরা যাচ্ছি সামনে ভিলেজের সন্ধানে।
আমাদের আর বেড লাগবে না, তাও আমরা মাংসর জন্য খাবার দাবার কালেক্ট করতেছি। ও ব্রো, আকাশিয়া পেয়ে গেছি। আকাশিয়া, আকাশিয়া বায়াম ব্রো। আকাশিয়ার এক সেকেন্ড, এটা কি মব দেখি তো। ও আচ্ছা, একটা কাজ করি। এই ভাই, ও কিন্তু আমাদের মারে ভাই, হেলথ কিন্তু ভালোই খায়। এটা কি ছিল ভাই? এটা তো আমি আগেও দেখছি, কিন্তু এরকম কেন? এটার উপর বসা যায়, এটা তো আগে জানতাম না। গাইজ, এখন আমরা আকাশিয়া নাকি কি শিয়ে জানি ওই বাবা মা আসে বললাম, আরে ওই কি ভিলেজ, আমার গেম আটকে গেছে। ভিলেজ, ওয়াও গাইজ, আমরা স্টার্টিংয়ে 5 মিনিটের ভিতরে আমরা ভিলেজ পেয়ে গেলাম। ভিলেজ পাওয়ার পর তার কোনো কথাই নেই। এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি ভিলেজে। আমার আকাশে ভিলেজ পছন্দ না, তাও আমার এখানে কয়েকটা জিনিস পেয়ে যেতে পারি। চেস্টে কি আছে? আরে কি দেয়? ডায়মন্ড মায়মন আয়রন টায়রন দিবে, এগুলো না দিয়ে কি দেয় এগুলা? আমরা এই জুতাটা পরে ফেললাম। উড কাটবো? না, উড কাটার দরকার নেই। ভিলেজার পরে মরে গেলে আমি ট্রেনিং হল বানাতে পারবো না। এখানে আমি স্পন পয়েন্ট সেট করে নিই এবং ব্রিনিং স্ট্যান্ডটা নিয়ে নিই, কারণ পরবর্তীতে আমার পোষণ বানাতেও কাজে লাগবে এগুলো। অ্যান্ড এগুলো আলু, এগুলো আমি পরে নিচ্ছি, আগে ভিলেজটা এক্সপ্লোর করে নেই। গাইজ, এখানে কিন্তু আমরা তরমুজ পেয়ে যাই এবং তরমুজগুলো মাইন্ড করে ফেলি। তরমুজ মাইন্ড করা, তরমুজে অত হাঙ্গার বাড়ে না, বাট তারপরেও নিয়ে রাখতেছি। এতগুলো তরমুজের দরকার নেই। এক সেকেন্ড, পানির ফ্লো কীভাবে আসলো? তো কোনো ব্লক ভাঙলামই না। এই আকাশিয়া বায়াম না, ওই যে আয়রন গোলাম। আমরা এখন যদি আয়রন গোলামকে মেরে ফেলি, ভিলেজার কিন্তু রক্ষা করতে পারবে না। জম্বি টম্বি এসে ভিলেজারগুলোকে মেরে ফেলবে, পরে আমাদের ট্রেডিং হল বানানো ব্যর্থ হয়ে যাবে। তাই আমরা এই আয়রন গোলামকে রেখে দেই। সবাই আগে আয়রন গোলামকে মারে, কিন্তু এবার আমি বাঁচিয়ে রাখছি। এক সেকেন্ড, ওই পানিগুলো ফ্লো হচ্ছে কীভাবে? আমি এখানে আসলাম, আমার সাথে সাথে পানি ফ্লো হচ্ছে। ভিলেজার, এগুলোকে আমি বন্দি করে রাখতে চাইতেছি, যদি মারা যায় কমপক্ষে, তখন তো অনেক সমস্যায় পড়তে হবে। আমি পড়ে গেলাম। শেট ম্যান, ব্লক কই? এই তুই এখানে বসে থাক, আমি যাচ্ছি। মর। আমাদের খাবারের কিন্তু খুবই প্রয়োজন, যখন আমরা মাইনিং করবো তখন কিন্তু খুবই আমাদের খাবারের প্রয়োজন হবে। এখানে আমরা চেস্ট মেস্ট খোঁজার জন্য আরও কয়েকটা ঘর খুঁজছি। এখানে কিন্তু চেস্ট মেস্ট খোঁজার পর আমরা চেস্ট পাচ্ছি না। এখানে আরেকটা ব্রুইং স্ট্যান্ড।
সেটা কাজ করি, আমাদের যেহেতু উড খোঁজা টোজা অনেক সমস্যা হয়, এখান থেকে আমি একটা কাজ করি, চেস্ট উড খোঁজা অনেক সমস্যা, কিন্তু এগুলা কি ব্লু কনক্রিট চাংলোড নিতেছে আমার। আরে কি দেয় ভাই এগুলা, এগুলা কি না কি দেয়? এক সেকেন্ড, স্পন পয়েন্ট সেট করি এবং চেস্ট ভেঙে ফেলি। চেস্ট আমাদের লাগবে এবং আমাদের উইড ফার্ম বানানোর জন্য কিন্তু আমাদের সিডস লাগবে এবং উড লাগবে। উডগুলো আমরা চারপাশ দিয়ে মাইন করে ফেলি। এক্স কোথায়? এই যে আমাদের মাইনিং করার জন্য কিন্তু সিড প্রয়োজন, যেই সিডগুলো আমাদের লাগবে না। এতক্ষণ বসে বসে আমরা পুরো ভিলেজের সিডগুলা নিলাম, যাতে আমাদের পরবর্তীতে আর কোনো কষ্ট করতে হলো না। কম্পোস্টার পেয়ে গিয়েছি, ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। হোয়াট লাইক আ ওয়াও? লুকিং লাইক আ ওয়াও। ভাই এটা মনে হয় কোটিপতির ভিলেজ নাকি? এত সুন্দর মন্দর দিয়ে তৈরি করা আকাশিয়া ভিলেজ। আর এখানকার ভিলেজারগুলোরাও কোটিপতি মার্কা জামা কাপড় পরছে, ছিঁড়া জামা কাপড় পরে না। বড়লোক ভিলেজ, বড়লোক হইলেও চেষ্টার ভিতরে কোনো কিছু রাখে না। এখানে রাত হইলো এবং আমরা তাড়াতাড়ি করে ঘুমায় পড়লাম। পরের দিন সকাল হলেই আমরা আমাদের সন্ধানে, আমাদের আয়রনের সন্ধানে যাব এবং আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো একটা জায়গায় আমাদের রেখে যেতে হবে। কত সুন্দর ঘোড়া, কালো ঘোড়া। কালো ঘোড়া আমার পছন্দ না একটু। এইটা অবশ্য কালো ঘোড়া না, সাদা কালো, তাও আমার এটা পছন্দ না। আমার ঘোড়া সাদাই পছন্দ। সাদা ঘোড়া অনেক পছন্দ। ভাই ওর গায়ে স্যারেল লাগতেছে না কেন? আরে মনে ওর গায়ে বসলে তারপর ফ্রেন্ড হবে আমার। কিছুই তো হচ্ছে না। স্যারেল দিচ্ছি তাও কোনো কিছু হচ্ছে না, কারণ কি? আরে তো গাইজ এবার আমি বুঝলাম যে ঘোড়া উইট খায়, ওকে যদি আমরা উইট খাই ও আমার বন্ধু হবে। বন্ধু হওয়ার পর দেখি ওকে উইট খাওয়াতে খাওয়াতে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু উইট কোনো কাজই লাগতেছে না। কি রে ভাই, তাও তো আমার বসে মানছে না। স্যারেল তো দিচ্ছি, কিছুই তো হচ্ছে না। শিট ম্যান। হ হ শিট। স্যারেল আরে হয়ে গেছে। এই পানি দিয়ে তো আমি আমার ঘোড়াকে নিয়ে যাবো না, আমার ঘোড়া মারা যাবে। এত সুন্দর একটা কাজ করি, একটা ব্রিজ বানিয়ে ফেলি। তারও আমার কাছে ব্লক না, দেখি তো ব্লক আছে কিনা আমার কাছে। দাঁড়াও, প্ল্যাঙ্কস বানিয়ে নেই, প্ল্যাঙ্কসগুলো নেই। এদিক দিয়ে একটা ব্রিজ করে ফেলি, লম্বা একটা ব্রিজ, যাতে আমার ঘোড়া ডুবে যেতে না পারে। আমার ঘোড়াটাকে আমি খুব সাবধানে রাখবো। আরে ঘোড়া যাইস না কোথাও, আয়। ট্রাইডেন্ট জম্বিও ঘুরতেছে। আরে 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 কি রে ভাই, আমার ট্রাইডেন্ট মারলো কেন? তো ওরে দাঁড়া, না ভাই ওর সাথে পাঙ্গা নিতে হবে না। একটা মারলে আমার 4-5 হাত চলে যাব। এখানে গাইজ আমরা আমাদের জিনিসপত্র রাখার জন্য একটা ফ্ল্যাট জায়গা খুঁজতেছি, যেখানে আমরা আমাদের জিনিসপত্র, ফার্নেস, ক্রাফটিং টেবিল, চেস্ট মেজ যা আছে সব কিছু রাখবো। হ্যাঁ এখানেই বানানো যায়, এখানে আশেপাশে ফ্ল্যাট আছে। এক সেকেন্ড, এটা কি কেভ নাকি? ও এটা তো কেভ না, এটা নর্মাল একটা বায়োম, কি বলি, একটা গর্ত। কোথায় বানাবো, কোথায় বানাবো? আমার ঘোড়াটা খুব সুন্দর চলছে ভাই, আমার ঘোড়া অনেক সুন্দর ভাই, যাই বলো না কেন। আর আচ্ছা এইদিকে বানাই আমি, এই জায়গাগুলোতে বানাইলে অনেক সুন্দর হবে। দেখি আর একটু ফ্ল্যাট পাই কি না। এদিকে তো পানি, এদিকে হচ্ছে গাছপালা দিয়ে ভরা, অর্থাৎ আমাদের আর কোনো ফ্ল্যাট জায়গা পাইতেছি না। এইখানে আমাদের বানাইতে হবে। কই যে এখানে, হ্যাঁ এখানে আমরা বানিয়ে ফেলি একটা কোনায়। যাই 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 যাই, এই জায়গাটায় বানাই আমি। হ্যাঁ এখানে আমার ঘোড়াটাকে প্রথমে রাখবো,
রাখার পর এদিকে আমার জিনিসপত্রগুলো রাখবো। জিনিসপত্রগুলো রাখার পর আমি চিন্তা করলাম যে আমি আমার ঘোরার জন্য একটা ঘর অথবা একটা ফেন্স দিয়ে একটা ব্যারিয়ার লাগিয়ে ওরে আটকে রাখবো আপাতত, যাতে আমি কোথাও গেলে ও কোথাও না যেতে পারে। আমি আগেই ক্রাফটিং টেবিল বানিয়ে ফেলি। ক্রাফটিং টেবিল মনে হয় আমি চেস্টে রেখে দিছি নাকি, দেখি আগে ক্রাফটিং টেবিল বানাই। আমরা এখন ফেন্স বানাবো এবং ফেন্স দিয়ে চারপাশ আমরা ঘিরে রাখবো। ফেন্স, এখানে আমরা অনেকগুলো ফেন্স বানিয়ে নেই। অ্যান্ড দেন গাইজ আমরা আমাদের ঘোরার জন্য একটা জায়গা বানিয়ে নিলাম। এখানে আমার ঘোড়া থাকবে আপাততর জন্য। আমি যখন মাইনিংয়ে যাব তখন যাতে আমার ঘোড়া না হারিয়ে যায়, আমি এখানে রাখবো আমার ঘোড়াটাকে। একটা কাজ করি, আমরা একটা ফেন্স ডোরও বানিয়ে নিই। ও গাইজ, এখন আমার রাত হবে, এখন আমার ঘোড়া নিয়ে যাইতে হবে বেড আনার জন্য। রাত হয়ে যাচ্ছে। আরে আমার ঘোড়া, এখান দিয়ে যাওয়া যাবে না, এটা ভাঙতেই হবে। ভাঙতে অনেক সময় লাগতেছে, কারণ এখন আমরা দৌড়ে গিয়ে আমাদের ঘোড়ার জন্য বেড নিয়ে আসছে। বেড না নিয়ে আমরা একটা কাজ করি, আমরা ঘুমিয়ে যাই প্লাস বেডও নিয়ে আসি। আরে এদিকে পানি। আমরা আমাদের ব্রিজ দিয়ে আবার আমাদের ভিলেজে চলে যাব। আমার ফুল রাস্তা এদিক দিয়ে মনে পড়ে গেছে কোথায় কি আছে না আছে, কোথায় ভিলেজ, কোথায় আমাদের এই জায়গা, আমার সব মনে গেছে। এই যে এইখানে ব্রিজ দিয়ে আমরা আসছি, ব্রিজ দিয়ে আবার চলে গেলাম। আমাদের এখন তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ জম্বি টম্বি স্কেলেটন এসে পড়লে আমারে মারবে। আমার গায়ে না লেগে আবার মাঝে মাঝে আমার ঘোরাও লাগতে পারে। তাই আমি এখন ঘুমায় পড়লাম। কালকে সকালে আমি আবারও আমাদের ফ্ল্যাট জায়গা খোঁজার জন্য চলে যাব। বেডটা ভেঙে নেই। এই যে আমার ঘোড়া, আমি তো ভাবছি আমার ঘরে চলেই যাবে। আমরা আবারও আমাদের ভিলেজের ওইদিকে, আমাদের চেস্টের ওইদিকে চলে যাচ্ছি। ভাবছিলাম আমার ঘোড়া মনে হয় হারিয়ে গেছে। ব্রিজটা কোথায়? এই যে ব্রিজ। এদিক দিয়ে কোথাও কেভটা তো নাই। কেভ থাকলে এদিক দিয়ে চলে যেতাম, কিন্তু কেভ নাই। আমাদের আগের জায়গায় চলে যাই। খোলা জানালা দক্ষিণের বাতাসে। এখন আমরা একটা কেভ খুঁজবো, এবং 1.21 আপডেটের পর আয়রন পাওয়া কিন্তু খুবই সহজ। সহজ বলতে খোঁজা লাগে, সহজ বললে যে সহজ হয়ে যায় তা কিন্তু না, অনেক খোঁজা লাগে। আমাদের চেস্ট কই? এক সেকেন্ড। আমাদের ঘরে ডুবে গেছে। শেট ম্যান। আচ্ছা, আমি একটা কাজ করি, নিজ দিয়ে ওরে উঠানোর একটা চেষ্টা করি। এদিক দিয়ে ব্লক লাগিয়ে দিই। আরে আমার ঘরে তো মরে যাবে। ও মনে না তো, শ্বাস নিতেছে। আরে ডুবতেছে কেন? শেট ম্যান। উপরে উঠতেছে না কেন? এই এই দ্বারা ওর উপরে বসে তো আমি আনতে পারবো না। আরে ব্লকও শেষ আমার। ব্লক কই? শেট ম্যান, ও উঠতেছে না কেন ভাই? ও ডুবে যাইতেছে। আরে 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 ভাই, ঘোড়া না না, মরিস না মরিস না। ওরে ভাই, আমি উঠানোর চেষ্টা করতেছি, উঠতেছে না না না, আমার ঘোড়া শেষ। খুবই কষ্ট লাগতেছে গাইজ, আমার ঘোড়া মরে গেল আমার চোখের সামনে, আমি ওকে বাঁচাতে পারলাম না। আমি যদি জানতাম কিভাবে ঘোড়াটাকে বাঁচানো লাগে তাহলে আমার ঘোড়া আজকে মরতো না। আমার সব কষ্ট পানি, আমার ঘোড়া মারা গেল।
স্যারেল দিয়ে আর কি বা হবে। শিট ম্যান। এখানে আমরা কেফ খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। এখানে হানি মানি কি কম্ব নাকি কি পাওয়া গেল। ও নো 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 গাইজ, এখানে আমরা কেভের সন্ধানে আছি, একটা কেভও পাচ্ছি না। এটা কি? এটা পানি টানি না তো? এটা তো কেভই মনে হইতেছে নাকি? ও ভাই, এখানে তো যাওয়া দরকার। আমি একটু যেয়ে দেখি, একটু সাবধানে যেতে হবে। ব্লক টক লাগিয়ে তারপর যেতে হবে, যাতে ড্যামেজ না খাই। খাবার খায় নেই, হঠাৎ করে যদি মরে যাই। ও ভাই, কতগুলো আয়রন! এদিক দিয়ে তো লাফ দিতে পারবো না। এখানে একটা ব্লক লাগিয়ে লাফ দিয়ে এখানে পার্কোর করে যেতে হবে। ব্রো, এখানে এতগুলো আয়রন আমি জানতামই না ভাই। আমার ফুল আর্মার হয়ে যাবে এত আয়রন এখানে। আমি এখানে আয়রনগুলো মাইন করে ফেলি। ব্লক, এই যে ব্লক, ওইদিকে কিভাবে যাবো? এখানে আমরা মাইন করে উপরে যাই, উপরে যেয়ে আয়রন নিয়ে আসলাম। আরও নিচে যাওয়া লাগবে আমাদের। যদি আমরা ডায়মন্ড পেয়ে যাই আর তো কোনো কথাই নেই। আয়রনগুলো মাইন করে ফেলে, আমাদের কাছে 9টা আয়রন আছে। এদিকে আমরা পুরাটা মাইন করে ফেলবো, দেখি নিচে যে কি পাওয়া যায়। এখানে আর কোনো আয়রন দেখতে পারতেছি না। তাহলে চলো এবার আমরা আমাদের নিচে ডায়মন্ডের সন্ধানে চলে যাই। একটু সাবধানে যেতে হবে। টর্চ কই? 2টা টর্চ আনলাম কেন? শেট ম্যান, আমি তো না 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 না, এখানে ক্রিপার ক্রিপার ক্রিপার, নো 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 নো, দিক দিয়ে যাওয়া যাবে না। ক্রিপারটা আগে মরুক, তারপর আমরা যাই। দেন গাইজ, আমরা এখান থেকে বেরো পড়লাম। ক্রিপার দেখলাম মারা গেছে, ভালো হয়েছে। এখানে আরো আয়রন পাইলাম, ওয়াও নাইস। ডায়মন্ড, আগে আয়রনগুলো মাইন করব, তারপর যাব। আয়রনের আগে কেউ নাই গাইজ। আমাদের 20-25টার মতো তো আয়রন হয়ে গেছে। আমাদের আর্মার হবে, কিন্তু টুলসগুলো, ওয়াটার বাকেট, এগুলো বানাইতে মোট মিলিয়ে আমাদের 40টার মতো জোগাড় করতে হবে। ওয়াটার বাকেট, শিল্ড, এগুলো বানাইতে হবে। এখানে আর তো কোনো আয়রন দেখতে পারতেছি না। চলো গাইজ, এবার আমরা যাব আমাদের ডায়মন্ডের সন্ধানে। একটা কোবালস্টোন মাইন করি এবং আমাদের ডায়মন্ডের সন্ধানে চলে যাই। ওয়াও, ওয়েট, এটা কি? ওয়েট, হোয়াট? মাইনশাফট?